গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই মন্তব্য করে দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আরেকটি 111 হয় এমন সংস্কারে হাত দেয়া ঠিক হবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় ঐক্য এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই নাগরিক সমাবেশ। এতে বক্তারা বলেন, জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায় হবে না। এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র হরণ করায় দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে। তাই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। গণতন্ত্র মেনে নিন, নির্বাচন মেনে নিন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। নির্বাচনী রোডম্যাপ চেয়ে প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পরিষদ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, দেশের নির্বাচন নিয়ে কেবল দাবা খেলাই হচ্ছে না, অন্তর্বর্তী সরকারকে ভিন্ন পথে নেয়ারও চক্রান্ত চলছে। দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। খালেদা জিয়া দেশে ফেরায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন বলেও জানান তিনি। বেগম জিয়া আবার প্রমাণিত করেছেন, গতকালকের এই অভ্যর্থনা আমরা আবার উৎসাহ পেয়েছি। এদেশের গণতান্ত্রিক আন্দোলন ইনশাআল্লাহ আবার সফল হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।